আজকে আমি গোটা রসুনের গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কিভাবে আমি রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি গরুর মাংসটা রান্না করার জন্য মশলা নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, একটা স্টার মশলা, জয়ত্রী, জয়ফল, একটু দারচিনি কয়েকটা এবং এলাচ। এখানে প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আমি এখন মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। এখন এই মশলার সাথে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি মাংসগুলোকে উঠিয়ে দিব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিব জিরার গুঁড়া, দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দিয়েছি একটু 1 টেবিল চামচ পরিমাণ রসুন এবং আদা পেস্ট দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে নিব। এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি ওর সাথে। তো নাড়তে নাড়তে আমার এই যে মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে আমি ওই পানি দিয়ে কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমি এক্সট্রা পানি অ্যাড করি নাই। তো এই যে নাড়তে নাড়তে আমার কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। এখন আমি এই কষানো মাংসর ভিতরে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন মাংসের ভিতরে, তাহলে কিন্তু টেস্টটা প্রথম দিকে যেমন থাকে ঠিক সেরকমই থাকে। তো এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা রসুন দিয়েছি। তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আমার 3টা রসুন দিয়ে কম পড়ে গেছে। তো এই যে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় এই যে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি নাড়তে নাড়তে আমি সুন্দর করে মাংসটা আবারও একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমি বাসায় তৈরি করি, বিভিন্ন ধরনের মশলা দিয়ে, গরম মশলা, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে রেখেছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ।